কচু শাকগুলো পাহারার দিন শেষ হলো, অবশেষে কচু শাকগুলো তুলেই নিলাম। আর কচু শাক তুলতে সেই ভোরে ভোরে চলে গেছিলাম বাগানে। তারপরে কেক বিজনেস শুরু করে দিলাম। কেক বিজনেস কি আপনারাও আমার কেক বিজনেসে জয়েন হতে চান? আর এই কেকটার জন্য এত পরিমাণ রিকোয়েস্ট আমি পেয়েছি, আসলে বলার মতো না। তারপরে মা ছেলের খুনসুটি, ছেলের আবদার কি খাবে, তো তাকে সেটা বানিয়ে দিতে হবে আর সেটা আমাকে সুন্দর আদর করিয়ে খাইয়ে দিচ্ছিল। এসব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই যখন সবুজ কিছু দেখবেন মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমি কিছু নতুন গাছও লাগিয়েছিলাম, এজন্য সেগুলোকে ঘুম থেকে উঠে পানি দিয়ে নিচ্ছিলাম। ভেবেছিলাম বৃষ্টি হবে, এই জন্যই রেখে দিয়েছিলাম সিঁড়ির কাছে, কিন্তু বৃষ্টি আর হলো না। তো আমি একটু পানি দিয়ে নিচ্ছিলাম। তারপরে সকালটা শুরু হয় ঝটপট, অনেক বেশি ব্যস্ততার সাথে, যেহেতু বাবুর স্কুল আছে। আর স্কুল থাকা মানেই মনে হয় যেন অনেক বেশি ব্যস্ততাতে সকালটা শুরু হয়ে যায়। তো যেহেতু অনেক বেশি ব্যস্ত সকাল, তো এই জন্য বাবুকে নিয়ে যাবার আগে আমি একটু সময় বের করে কচু শাক তুলতে সোহানাকে নিয়ে গেছিলাম, কারণ স্কুল থেকে এসে তখন আরও বেশি সময় থাকে না, তখন আরও বেশি তাড়াহুড়ো মনে হয়। তো এই জন্য আমি কচু শাকগুলো তুলে নিচ্ছিলাম, যেন আম্মা এবং সোহানা মিলে পরিষ্কার করে রাখতে পারে এবং আমিও তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। তো বাগানে যে কচু শাকগুলো দেখে মনটা ভরেই গেল। কচু শাকগুলো অনেক সুন্দর সবুজ হয়েছিল। একটা দুইটা করতে করতে কিন্তু অনেকগুলোই কচু শাক হয়ে গেছিল। প্রথমে বুঝতেই পারিনি, বুঝতে পারলে একটু কমই তুলতাম, পরে হয়তো বা আরও একদিন খেতে পারতাম। টাটকা টাটকা তুলে রান্না করে রাখলে তো বাসি হয়েই যায়। তো অনেকগুলোই দেখলাম যে হয়ে গেছে। তারপরে এগুলো রেখে চট করে এখন বাবুকে নিয়ে স্কুলে চলে যেতে হবে, এজন্য সোহানার সাথে কি যেন বকতে বকতে আসছিলাম। আর বাবুর এক ফ্রেন্ডের জন্মদিন, তো সে ভাবি আমার কাছ থেকে ড্রিম কেক বানিয়ে নিতে চেয়েছিল। বানিয়ে নিতে না, আমাকে বলেছিল আমাকে একটু দেখিয়ে দেন। তো দেখিয়ে দেওয়ার চাইতে একটা কেক আমি নিজে হাতে বানিয়ে দিলাম। আমারও তো বানাতে ভালোই লাগে। আর এই কেকটার জন্য এত রিকোয়েস্ট পেয়েছি আমি, মানে বলার মতো না। যেহেতু আমার এমনি কুকিং পেজ, আমি রান্না করি, আপলোড করি, এটাই জাস্ট আমার ভালো লাগার থেকে আমি এগুলো শেয়ার করি। কিন্তু এই ড্রিম কেকটার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেক দূর দূর থেকে, আপু এটা একটা আমাকে করে দেবেন। ড্রিম কেকটা এত সহজে বানানো যায় আমি অনেক সময় চিন্তা করেছি। এই ড্রিম কেকটা মানুষ এত টাকা দিয়ে কিনে খায়, সামান্য একটু চকলেট এবং একটু হুইপড ক্রিম যদি কিনে নেয় তাহলে কিন্তু খুবই সহজে এটা তৈরি করা যায়। আমার তো মনে হয় অন্যান্য ভ্যানিলা কেক বা অন্যান্য ক্রিম কেক যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক কষ্ট, ফিনিশিং বা সব কিছু মিলিয়ে অনেক কষ্ট, ডেকোরেশন থেকে শুরু করি, কিন্তু ড্রিম কেকে কোনো কষ্টই নাই। তাহলে মানুষের এত কেন এটাতে টাকা, মানে আমি জানি না কেন। তবে খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু বানানোতে অনেক সহজ। তো যাই হোক, বাবুকে নিয়ে স্কুল থেকে চলে আসি, এসে বাবু তেমন কিছু সকালেও ভারী খাবার খেয়ে যায় না, তো আসার পরে ওকে একটু দুধ দিয়ে দিচ্ছিলাম। আর দুপুরের রান্নাটা এসেই শুরু করে দিতে হয়, যেহেতু বাবুকে নিয়ে আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো আমি রান্না শুরু করে দিয়েছি। কচু শাকটা আমি রান্না করে নিচ্ছিলাম। ভেবেছিলাম ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব, পরে চিন্তা করলাম আব্বা তো কচু শাক অনেক বেশি পছন্দ করে, কিন্তু যদি লেজ বা মাথা দিই সেই জন্য কিন্তু খুব তৃপ্তি সহকারে খেতে পারবে না। এই জন্য আর লেজ এবং মাথা কিছুই দিলাম না, শুধু প্লেন শাক রান্না করে নিলাম। প্লেন শাকটাও কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তারপরে প্রেসার কুকারের মধ্যে আমি চটপট করে মশলা দিয়ে সিটি দিয়ে নিলাম একটা। চেষ্টা করি খুবই শর্টকাট রান্না করার, তবে টেস্টটা যেন ঠিক থাকে এটা অবশ্য চেষ্টা করতে হয়। আর প্রচুর গরম পড়ছিল, তো রান্না করতে করতে কিন্তু ঘেমে একদম একাকার হয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, কচু শাকটা কিন্তু আমার বেশ মজার হয়েছিল। রান্নাবান্না শেষে তো কিচেন ক্লিনিং অবশ্যই আছেই। তো কচু শাকটা আমি একটু টেস্ট করে দেখছিলাম। কচু শাকটা কিন্তু সত্যিই অনেক মজার হয়েছিল। আমি কিন্তু আগে কচু শাক খুব একটা বেশি পছন্দ করতাম না, কিন্তু কেন জানি মানুষের বয়সের সাথে সাথে টেস্ট চেঞ্জ হয় নাকি জানি না,
আমার কচু শাকটা এখন খেতে বেশ ভালো লাগে। এখন অনেক কিছুই আছে যেগুলো কিন্তু আগের সাথে একটুও মিল নাই। কিন্তু এখন খেতে ভালো লাগে। যেমন মিষ্টি কুমড়া আমি আগে কখনোই খেতাম না। আমাদের গাছে দেখতাম কত ঝুলে, ঝুলে আছে। কিন্তু তখন মা কত মজা, মজা করে রান্না করত, তখন একটুও ভালো লাগতো না। আর বিয়ের পরে এখন অনেক কিছুই দেখি যে খুবই ভালো লাগে। হয়তোবা বয়সের সাথে, সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে বাবু একটা আলু নিয়ে এসে আমাকে রিকোয়েস্ট করে, "মা আমাকে আলুর চিপস করে দাও।" মানে বাচ্চার আবদার বলে কথা। তো একটা আলুর কি আর চিপস কে খাবে? তো বেশ কয়েকটা আলুর চিপস করে দিয়েছিলাম। বাইরে থেকে না কিনে যদি বাসাতে এত সহজে মানে খুবই সহজ এটা আমার তো খুশি হয়েছে ও আবদার করেছে কারণ এত সহজ একটা রেসিপি। দেন আমি আলুর চিপস করে দিই বাবুকে। আর এই রেসিপিটা কিন্তু শেয়ার করা আছে বা আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেলে। তো বাবু আমাকে খুব মজা করে, করে খাওয়াই দিচ্ছিল। "মা দেখো অনেক বেশি টেস্ট হয়েছে। তুমি এত কষ্ট করে রান্না করেছো।" তো ২ মা ছেলে মিলে মজা করছিলাম। তো যাই হোক আশা করি আপনাদের এই দিনটিও অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।